আপনি প্রতিশোধ নিবার যায়েন না, প্রতিশোধ আপনি নিবার যায়েন না। পৃথিবীতে যারা প্রতিশোধ নেয় তাদের কোনো ভয় নাই, তাদেরকে ডরাবার দরকার নাই। যারা প্রতিশোধ না নিয়ে চুপ থাকে তাদেরকে বেশি ডরাবেন। কি কইছি বুঝতে পারছেন? কথাটা বোঝা গেছে? আপনি ঝগড়া করতেছেন, বাজাবাজি করতেছেন, ওই ব্যক্তি নরম হইয়া নীরব হইয়া ছাইরা দিছে, এই মানুষটারে দেখে বেশি ডরায়েন। আর যে আপনার সাথে লড়াই করবার নাকি লাঠি ফালা নিয়ে আইছে তারে দেখে ডরাবার দরকার নেই। কারণ আমার যুবক বন্ধু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, যে ব্যক্তি নীরব, যে ব্যক্তি চুপ হয়ে যায়, কোনো প্রতিবাদ করে না, ক্ষতি করলে, লোকসান করলে, বেইজ্জত করলে কোনো ক্ষতি করে না, ওই ব্যক্তির পক্ষ হইতে এই প্রতিশোধ আল্লাহ নিজে নিবে। সুবহানাল্লাহ কোন। আপনি আল্লাহর উপরে ছাইরা দেন, প্রতিশোধ আল্লাহ নিব। কখন নেওয়া লাগে, কোন ভাবে নেওয়া লাগে, কোন রাস্তায়, কোন জায়গায়, আল্লাহ এমন তালে মুসুর দিব। ওয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, গোটা পৃথিবী আপনার আন্ধার হয়ে যাব সেদিন, যদি ওই বিষয়টা আপনি আল্লাহর উপরে ছাইরা দেন। কথা কি বুঝতেছি? সূরা ফিলের দুইটা সাইড মূলত। আমার যুবক বন্ধু, মহান আল্লাহ রাব্বুল আলামিন পারা নম্বর 4 রুকু নম্বর 1 আল্লাহ পাক একটি আয়াত নাজিল করলেন প্রিয় রাসূলের উপরে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন। জোরে একবার বলুন মারহাবা। পৃথিবীতে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিচ্ছু সৃষ্টি করে নাই, কোনো কিচ্ছু বানায় নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের দুইটা খুঁটা আল্লাহ বানাইছে। তখনও কিচ্ছু বানায় নাই, প্রথম বাইতুল্লাহ শরীফের দুইটা খুঁটা বানাইছে। তুযহাবুনাল আরদ কইয়া বাইহাকি শরীফে হাদিস আসছে। তখন তাম পৃথিবী খালি পানি পানি পানি, জলমগ্ন, মাটি আসিল না, যে মাটি ধুয়ে আছেন মাটি আসিল না। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, তুযহাবুনাল আরদ কইয়া হাদিস আসছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনায় পাওয়া যায়, কাবা ঘরের ওই দুইটা খোঁটাই থেকে আস্তে 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 তামাম পৃথিবীতে মাটির সৃষ্টি হইয়া যায়। এর আগে মাটি আসছিল না। মহান আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরের দুইটা খোঁটা ওই সময় আল্লাহ বানাইলেন যখন পৃথিবী সৃষ্টি হইবার ৬০০০ বছর বাকি আছে। কথা বলুন, কয় হাজার বছর? ৬০০০ বছর পরে পৃথিবী আল্লাহ বানাবে ৬ দিনে। কয় দিনে? ৬০০০ বছর পরে ৬ দিনে বানাবো। এই ৬০০০ বছর বানাবার বাকি আছে পৃথিবী বানাবার। তখন দুইটা খোঁটা বানাইছে। আর ওই সময় পৃথিবীতে কোনো জায়গায় পাহাড় পর্বত কিচ্ছু নাই, খালি পানি পানি পানি। ওই খোঁটা দুইটা আল্লাহ বানাইছে। খোঁটা দুইটা বানায় হারলি ৪০০০ বছর পরে ওই জায়গার মাটি বানাইছে। সুবহানাল্লাহ কোন। তাহলে কাবা ঘরের এই দুইটা খোঁটাই থেকে গোটা পৃথিবীতে মাটির সৃষ্টি হয়েছে। কথাটা বোঝা যাইতেছে? আমি আসতেছি, এইটা যাই সূরা ফিলে ঠেকবো এই ঘটনা।